শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরেই রাধার বর্ণনা খুবই কম পাওয়া যায়। রাধা এবং কৃষ্ণ যখন অন্তিমবারের জন্য দেখা করেছিলেন একে অপরের সাথে, তখন রাধাজি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে হতে পারে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ, কিন্তু মন থেকে তুমি সর্বদা আমারই থাকবে। এবং তারপর কংস ও বাকি রাক্ষসদের সাথে তার যুদ্ধ হয়েছিল। এরপর প্রজাদের রক্ষা হেতু শ্রীকৃষ্ণ দ্বারকা প্রস্থান করেন। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন রাধার জীবনে অনেক পরিবর্তন আসে, যেখানে রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক যাদবের সাথে, যার পর তিনি তার দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন। তবে তার হৃদয় সবসময় শ্রীকৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। স্ত্রী হিসাবে একজন নারীর যা কর্তব্য তা তিনি নিষ্ঠার সাথে পালন করেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি কর্তব্য সহকারে পালন করেন। সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি দ্বারকায় পৌঁছেছিলেন, তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু তাতে তিনি একটুও দুঃখিত ছিলেন না। যখন শ্রীকৃষ্ণ রাধাকে দেখলেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। উভয় দীর্ঘ সময় ধরে সংকেতের মাধ্যমে একে অপরের সাথে কথাও বলেন। শ্রীকৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদের নানা রকম কাজগুলি তিনি দেখাশোনা করতেন, আর সুযোগ পেলেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতেন। কিন্তু রাধা আগের মতো কৃষ্ণের সাথে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই রাধা প্রাসাদ ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে তার গভীর সম্পর্ক স্থাপন হবে। তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা সম্পূর্ণ একাকী ও দুর্বল হয়ে পড়ে, এবং সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে। শেষ সময় তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন, তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করেন। যখন দ্বিতীয়বারের জন্য শ্রীকৃষ্ণ রাধাকে বলেন, তখন রাধা শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোর জন্য অনুরোধ করেন, এবং অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থাতেই দেখতে চান। এবং সেই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশিকে বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। শ্রীকৃষ্ণ ততক্ষণ পর্যন্ত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা তার আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করেন। যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর, কিন্তু রাধার মৃত্যু তিনি সহ্য করতে পারলেন না। তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেন এবং জঙ্গলের মধ্যে তা ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবনে আর কোনোদিনও বাঁশি বাজাননি। বলা হয় যে নারায়ণ যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা লক্ষ্মী রাধা রানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাতে মৃত্যু লোকেও তাদের এই প্রেম সম্পর্ক বজায় থাকে। প্রিয় দর্শক, রাধার মৃত্যু নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।